আল্লাহ তাআলা ডাক দেয়, ফেরেশতারা তাড়াতাড়ি কর, আমার এই বান্দার দিকে তাকিয়ে তাকিয়ে দেখো, আমার এই গোলাম দুনিয়াতে দ্বীনের পথে চলতে গিয়ে ভালো একটা টুপি মাথায় দিতে পারে না, ভালো একটা জামা পরতে পারে না, তাড়াতাড়ি করে যাও যাও যাও, আমার বান্দার একটা মাথায় জান্নাতের দামি টুপি পরিয়ে দাও, আমার বান্দার শরীরের মধ্যে একসাথে 100 জোড়া জামা পরাইয়া দাও। রহমতের নবী আমার বলেন 100 জোড়া কেন? কারণ হলো 100 জোড়া এই জন্যে পরিয়ে দেওয়া হবে যেন বান্দার মধ্যে সান্ত্বনা চলে আসে, আমার মালিক আমারে দিতে তো কম দেন নাই, তবে যদিও 100 জোড়া পোশাক হবে, এটা এত পাতলা এত চমৎকার, গায়ে দিলে মনে হবে যেন একটা পোশাকও পরা হয় নাই। কিন্তু মুসলমানদের শোনো, ওই দিকে আমলনামা ওজন করা হবে, যদি বাম হাতে হঠাৎ করে মানুষ তাকিয়ে দেখবে গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে, নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে, আমলনামাটা উড়ে দেওয়া হয়। আমলনামা কার? কারো জানা নাই, কারো জানা নাই, মানুষটা এত পাগল। ওদিকে আমার মালিক জালালিয়াত জব্বারিয়াতের কাহারিয়াতের কণ্ঠে ডাক দেন, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ তাআলা ডাক দিবেন, আজকের দিনের বাদশাহী কার? মানুষ সেই দিন জবাবটুকু পর্যন্ত দিতে পারবে না। দুনিয়ার মানুষ রে, মানুষগুলো সেই দিন পাগল পাড়া হয়ে যাবে। সন্তান বাবা মাকে চিনবে না, বাবা মা পর্যন্ত সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। রব্বে কারীম বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হায়রে কিয়ামতের ময়দানে মানুষগুলোর অবস্থা এত খারাপ, সেই দিন বন্ধু বন্ধুকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না, বিবি তার স্বামীকে চিনবে না, হায়রে দুনিয়ার কেউ কাউকে চিনবে না। একটা নেকির জন্য সন্তান গিয়া বাবার সামনে দাঁড়াইবে, বাবা একটা নেকি তুমি আমার দাও, বাবা চক্ষু ফিরে নিবে কি আমার সন্তান, আমি সন্তানকে চিনি না, দুনিয়াতে কোনোদিন আমি বিয়ে করি নাই, কিসের আবার সন্তান? মানুষগুলো এমন করে পাগল পাড়া হয়ে যাবে। আরে মানুষ তো দূরের কথা, সব নবীরা পর্যন্ত ইয়া নফসি করতে থাকবে, মানুষগুলো তো দূরের কথা, নবীরা পর্যন্ত চিৎকার করে করে বলবে, আল্লাহ আমারে বাঁচাও বাঁচাও। যুবকরে পারলে চোখের পানিগুলো ফেলে কাঁদো, যদি কান্না না আসে কান্নার ভান ধরো, আর ডানে ভাবে তাকিয়ে দেখো কার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের ধিক্কার করো। আল্লাহ তাআলা এই মুহূর্তে আমলনামা উড়ায়া দিবেন, মানুষের বাম হাতে এসে লেগে যাবে, নবীরা পর্যন্ত ইয়া নফসি করতে থাকবে। এই দুনিয়ার মানুষ কেউ কাউকে চিনবে না, সেই দিন বড় ভয়ঙ্কর। আরে আমলনামা এসে একজন মানুষের বাম হাতের মধ্যে লেগে যাবে, আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিবেন, কদ শাকিয়া শিকাআন লা ইয়াসআদু বা'দাহু আবাদা। আজকের দিনে একজন মানুষের কপাল পুড়ে গেল, জিন্দেগিতে আর কোনোদিন তার কপাল খুলবে না। মানুষটা এত পেরেশান হয়ে যাবে, আরে কার হাতের মধ্যে যেন আমলনামা লেগে যায়, আরে ভয়ের কারণে একজন মানুষ বুকের মধ্যে হাত ধরে এত জোরে চাপ মারবে,
হাড়গুলো কর্মার করে ভেঙে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে ওর হাতটা ধরে জোরে ধাক্কা মার। হাতটা ধাক্কা মারলে পেছনের হাড্ডি মেরুদণ্ড ভাঙিয়া হাতটা পেছনের দিক থেকে বের হয়ে যাবে। মনে করতে পারো মানুষ কি বাঁচবে, মরবে না? বলে না না না, ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামী মানুষগুলো বাঁচবেও না, মরবেও না, বাঁচতে পারবেও না, ঠিক মতো মরতেও পারবে না। আমল নামা যখন পিছনের রাস্তায় বের করে দেওয়া হবে, আল্লাহ তাআলা বলবে ওর আমল নামাটা আবার বাম হাতের মধ্যে দিয়ে দে। হাতটা পেছনে আমল নামা দিয়ে দেওয়া হলো। এবার আমার মালিক বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ আল্লাহ, মালিক বলবেন গোলাম রে এবার তোর আমল নামা তুই নিজেই পড়ে পড়ে দেখ তোর কি শাস্তি হওয়া দরকার। ফেরেশতারা বলবেন আল্লাহ এই বান্দা কেমনে পড়বে? ওর হাত তো পেছনে, আমল নামা পেছনে, চোখ দুইটা সামনে, এই বান্দা পড়তে পারবে না। আল্লাহ বলবেন ওর ঘাটটারে মুসুর দিয়ে পেছনে দিয়ে দে। ফেরেশতারা ঘাটটারে মোচড় দিয়া তো জোরে পেছন দিকে নিয়ে দেবে, আর গাড়ির রগগুলো টাস 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 করে ভেঙে যাবে। এই বান্দা আমল নামা পড়বে আর চিৎকার করে করে কাঁদবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। ওরে দুনিয়ার যুবক, আমল নামা যখন বাম হাতে দিয়ে পড়তে বলা হয়, বান্দা চিৎকার করবে আর বলবে কোথায় আমার সম্পদ, কোথায় আমার সম্মান, কোথায় আমার ক্ষমতা, কোথায় আমার বাড়ি, কোথায় আমার গাড়ি? আজকে আমার বাদশাহীও কোনো কাজে লাগলো না, আজকে আমার ক্ষমতাও কোনো কাজে লাগলো না। ওরে দুনিয়ার বাজার, আমল নামা এমন করে ব্রাদার না। আল কোরআনের ডাক এসেছে, আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয় রে নবীন আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে, আয় রে নবীন আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে। কোরআন মোদের পথের পথে, কোরআন মোদের আশা, রাসূল মোদের আলোর দিশারি, রাসূল ভালোবাসা। কোরআন মোদের পথের পথে, কোরআন মোদের আশা, রাসূল মোদের আলোর দিশারি, রাসূল ভালোবাসা। সেই ওয়াদা নিয়ে মোরা ময়দানেতে লড়বো আমরণ দিনের পথে, সেই ওয়াদা নিয়ে মোরা ময়দানেতে লড়বো আমরণ দিনের পথে। আল কোরআনের ডাক এসেছে, বলো না, আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয় রে নবীন আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে, আয় রে নবীন আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে। বলেন তো এই ঈমানের পরিপূর্ণতা আসে কয়টা জিনিসের সমন্বয়ে?
আল্লাহকে রব বলে মানলাম, নবীকে স্বীকার করলাম, 1 নম্বর দিলে বিশ্বাস, 2 নম্বর জবানের স্বীকারোক্তি, 3 নম্বর কাজে পরিণত করার নাম হচ্ছে। এবার আল্লাহ তাআলা ঈমানকে আরো বিস্তারিত করে শিখাচ্ছেন। নবীজি শিখায় আমানতু বিল্লাহ, পড়েন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। সাতটা বিষয়ে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। বলেন কয়টা বিষয়ে? 1 নম্বর আল্লাহকে আমরা মানলাম, 2 নম্বর আল্লাহ পাকের ফেরেশতাকে মানলাম, 3 নম্বর আল্লাহ পাকের কিতাব সহ মানলাম, 4 নম্বর আল্লাহ পাকের নবীদেরকে মানলাম, 5 নম্বর কিয়ামত দিবসকে আমরা মানলাম, 6 নম্বর তাকদীরের ভালো মন্দকে আমরা মানলাম, 7 নম্বর মৃত্যুর পরে আবার আমাদেরকে উঠানো হবে, এই কথার উপরে আমরা বিশ্বাস স্থাপন করলাম। এটার নাম কি? কথা কয় না, সাউন্ড বাড়ায় রাখেন। এটার নাম কি? এই ঈমান আপনাকে আমাকে নিশ্চিত রাখতে হবে, ঈমানটা নির্ভেজাল হতে হবে। ঈমানটার মধ্যে ভেজাল থাকতে পারবে না, নির্ভেজাল হওয়া লাগবে। আপনি আমাদের এই নদীর পারে 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 আধা ঘন্টা ধরে জাল খেয়েও দিলেন, 1 ঘন্টা ধরে মাছ ধরলেন, জাল ফালাইতেছেন, মাছ উঠাইতেছেন, কিন্তু যেই খারইর মধ্যে মাছ রাখতেছেন, খারইর নিচে ছিদ্র আছে, খারইটা ভাঙা থাকবে, মাছ সব পড়ে যাবে। ঈমান যদি কারো ভেজাল হয়, ঈমান যদি কারো ছিদ্রওয়ালা হয়, ঈমানের মধ্যে যদি কারো বিদআত থাকে, শিরিক থাকে, তাইলে তার জীবনের কোনো আমল আল্লাহ পাকের কাছে কবুল হবে না। নামাজ পড়ো কবুল হবে না, রোজা রাখো কবুল হবে না, হজ করো কবুল হবে না, যাকাত করো কবুল হবে না, যত যত ভালো আমল করো কবুল হবে না। এই জন্য ঈমানটা নিশ্চিদ্রওয়ালা ঈমান লাগবে, ঈমানটা নির্ভেজাল ঈমান লাগবে। এমন ঈমান যে ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না, যে ঈমানের মধ্যে কোনো ত্রুটি থাকতে পারবে না, যে ঈমানের মধ্যে কোনো বিদআত থাকতে পারবে না, যে ঈমানের মধ্যে কোনো শিরিক থাকতে পারবে না। নির্ভেজাল ঈমান আনার পরে আল্লাহ বলেন 2 নম্বর তোমাদেরকে গুণ অর্জন করতে হবে, ওয়া আমিলুস সালিহাত। শুধু ঈমান আনলে কাজ হবে না, সাথে সাথে ভালো আমলও তোমাদের করা লাগবে। ব্যাপারটা কিছুটা এমন, আপনি বাংলাদেশ থেকে যে কোনো দেশের ভিসা যাবেন, সেই দেশের সরকার আপনাকে বলবে 2টো জিনিস আমার কাছে জমা দাও। 1 নম্বর তোমার পাসপোর্ট নির্ভেজাল আছে কিনা, 2 নম্বর তোমার ব্যাংক স্টেটমেন্ট ঠিক আছে কিনা। আল্লাহ বলেন গোলাম রে, জান্নাতে যদি আসতে চাও 2টা জিনিস লাগবে। 1 নম্বর নির্ভেজাল পাসপোর্ট লাগবে, 2 নম্বর নেক আমল নামের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। যদি এটা ভালো হয়, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। জান্নাত কত সুন্দর, আল্লাহ তাআলা নিজেই চমৎকার করে বলেছেন, তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাত এত সুন্দর যে জান্নাতের নিচ দিয়ে 4টা হাদিসের মধ্যে আসছে 4টা নদী বয়ে যাবে। জান্নাতের নিচ দিয়ে দুধের নদী বয়ে যাবে, জান্নাতের নিচ দিয়ে শরাবের নদী বয়ে যাবে, জান্নাতের নিচ দিয়ে মিষ্টি স্বচ্ছ পানির নদী বয়ে যাবে, জান্নাতের নিচ দিয়ে মধুর নদী বয়ে যাবে। রব্বে কারীম ভিন্ন আয়াতের মধ্যে বলেন, মা তাশতাহি আনফুসুকুম। আল্লাহ তাআলা বলেন, তোমার যখন যেটা জান্নাতে করতে মনে যাবে তাই করতে পারবা, যখন যেটা পান করতে মনে যাবে পান করতে পারবা, যখন যেটা খাইতে মনে চাইবে খাইতে পারবা। বললাম রে, জান্নাতে যাওয়ার পরে সব থেকে বড় কাজ হলো, সব থেকে বড় স্বাধীনতা হলো, কাজ করার স্বাধীনতা আছে, খাওয়ার স্বাধীনতা আছে, পান করার স্বাধীনতা আছে। মুসলমান রে, এই জন্য জান্নাতে যাওয়ার জন্য কয়টা গুণ লাগবে চিল্লায় জোরে বলো। 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল। 2 গুণ অর্জন করে জমিন থেকে বিদায় হও। সাবধান করে আবার বলি, আল্লাহ তাআলা
দুনিয়ার কাউকে জান্নাতে দেওয়ার জন্য বানিয়েছেন, জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই। এখানে আমরা যতজন মানুষ বসে আছি, আল্লাহ তাআলা কাউকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই। যার বাস্তব প্রমাণ হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানাইয়া জমিনে পাঠানোর কথা। কারণ আল্লাহ জমিনের জন্য আদম আলাইহিস সালামকে বানাইলেন, কিন্তু বানাইয়া জমিনে আল্লাহ পাঠান নাই, রাখলেন জান্নাতে। রাখলেন কই? ফেরেশতাদের সাথে আল্লাহ যখন পরামর্শ করেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, আমি যখন ফেরেশতাদের সাথে পরামর্শ করলাম, এই ফেরেশতারা শোনো, দুনিয়াতে আমি একদল মানুষ বানাতে চাই, বনি আদম বানাতে চাই, একদল প্রতিনিধি বানাতে চাই। কোথায় বানাতে চান? দুনিয়ায়। বলেন কোথায়? কোথায়? কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে আল্লাহ তাআলা রাখলেন জান্নাতের মধ্যে। রাখলেন কোথায়? জান্নাতে রাখার পরে বিশাল জান্নাতের ঘর। আদম আলাইহিস সালামের থাকতে বড় একাকিত্ব অনুভব হয়। আল্লাহ পাকের কাছে ডেকে ডেকে বললেন, আল্লাহ, এই বিশাল জান্নাতের মধ্যে একা একা থাকতে পারি না, একাকিত্ব অনুভব হয়, একটু কি সাথীর ব্যবস্থা করা যায়? আল্লাহর কাছে বলতে দেরি হয়। পয়গম্বর আদম আলাইহিস সালাম ঘুমিয়ে আছে। হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন মাথার কাছে একজন লোক বসা, লম্বা লম্বা চুলওয়ালি, দেখতে বড় সুন্দরী, দেখতে বড় রমণী, দেখতে বড় রূপসী। আল্লাহু আকবার, জোরে বলবেন। জিজ্ঞাসা করলেন, মান আনতি, আপনি কে? বলে, আনা হাওয়া, আমার নাম হাওয়া। কেন আপনি এখানে বসে আছেন? আমাদের আদিমাতা হাওয়া আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন আপনার সাথে থাকার জন্য। আরো জোরে বলা যাবে না? এবার আল্লাহ তাআলা ডাক দেয়, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি আশ-শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা ডাক দেয়, আদম থাকো, তুমি তোমার বিবিকে লইয়া কোথায়? বলে, জান্নাতে। সুবহানাল্লাহ কয় না? থাকো তুমি তোমার বিবিকে লইয়া জান্নাতে, জান্নাতের মধ্যে থাকো। আল্লাহ তাআলা আরো কিছু নির্দেশনা দিলেন, তুমি তোমার বিবিকে নিয়ে জান্নাতের মধ্যে থাকো, সাবধান, জান্নাতে যত জায়গায় ঘুরতে মনে চায় ঘোরো, যা খাইতে মনে চায় খাও। নির্দিষ্ট একটা ফল দেখায় বললেন আল্লাহ তাআলা, এই ফলের ধারে কাছেও তোমরা যাইবা না। মুসলমান, এখান থেকে বোঝা যায় বিবিকে ঘরের বাসস্থানের ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব একজন পুরুষের, বিবির খাবারের ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব একজন পুরুষের, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব একজন পুরুষের। বলেন কাজ। এই জন্যই তো একজন মহিলা রাস্তায় কাজ করা তার জন্য বাধ্যতামূলক নয়, কিন্তু স্বামী মাথার গাম পায়ে ফেলে রাস্তায় কাজ করে 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 করে, কেউ তো কাঠুরিয়া কাঠ কেটে কেটে ঘাম পালায়, কেউ তো ভ্যান গাড়ি চালায়, কেউ তো রিক্সা চালায়, কেউ তো এমন আছে ঠেলা গাড়ি চালায়, কেউ তো দিন মজুরি করে, কেউ তো মাটি কাটে। এত কষ্ট কেন আল্লাহর বান্দা করে? বিবির জন্য খাবারের ব্যবস্থা করে, বিবির জন্য বাসস্থানের ব্যবস্থা করে, বিবির জন্য পোশাকের ব্যবস্থা করে। এই জন্য বলে যাব, মা সাবধান, স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না, স্বামীর সাথে দুর্ব্যবহার করবেন না। রাসূল আরবি বলেন, আল্লাহ ব্যতীত যদি কারো কদমে সাজদা দেওয়া বৈধ হতো, আমি নবী বলতাম এই দেশের সব স্ত্রীরা স্বামীর কদমে সাজদা দিবে। স্বামীরা তো দাম, যেহেতু আল্লাহ তাআলা
তাকে ব্যতীত আর কাউকে সাজদা দিতে নিষেধ করেছেন। এই জন্য নবীজি এই নির্দেশনা দেন নাই। সাবধান, মা আপনাদেরকে বলে যাব, যে স্বামী আপনার জন্য মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে সারাটা দিন আপনার জন্য রিজিক তালাশ করে, সেই স্বামীর কষ্ট দিবেন না, স্বামীর সাথে বেয়াদবি আচরণ করবেন না, আপনার কপালে কোনো দিন জান্নাত মিলবে না। ঠিক না? ঘরে এসে আসে না খালি ঝগড়ার পরে ঝগড়া, দেখছেন পাওয়ারই মনে হয় যায়, কারণ রোগী সব এই জায়গায় বসা। ঠিক না? আল্লাহ এদেশের সংসারগুলোকে শান্তিতে ভরপুর করে দেখ। আমিন কর। যুবক যেগুলো আসস বিয়া টিয়া খরচ নাই তো করে বলে যায়, সব জীবনে বিয়ে যদি করতে হয় দিনদার মেয়েকে বিবি হিসেবে গ্রহণ করো। এত মুরব্বিগর আওয়াজ, জোয়ান নেডির আওয়াজ না, যেগুলো বিয়ে করো নাই তা করে কইলাম। বিয়ে যদি করতে হয় কারে করবা? দিনদার মেয়েকে বিয়ে করবা। খালি স্কুলের পিছনে পিছনে ঘুরো না, ভার্সিটির পেছনে পিছনে ঘুরো না। স্কুলের পিছনে আর ভার্সিটির পেছনে ঘুরা ফেসবুকের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ভাইবার, কথা পায় না, এগুলো দিয়ে জীবন নষ্ট করে ফেলেছ। আমি আমার আলোচনায় মাঝে মাঝে বলি, আমার দেশের যুবকগুলো যদি চরিত্রবান হয়ে যায় তো খোদার কসম এদেশের সব মানুষগুলো চরিত্রবান হয়ে যায়। এই মিয়া, চরিত্র ছাড়া কোনো দাম আছে না? যেই মানুষের চরিত্র নাই ওর কোনো দাম নাই। কি কথা কয় না? যেই মানুষের চরিত্র নাই তার কোনো দাম নাই। এখন তো মূল্যবান হওয়ার থার্মোমিটার হচ্ছে, মূল্যবান হওয়ার মাপকাঠি হচ্ছে যার টাকা বেশি তার দাম বেশি, যার ক্ষমতা বেশি তার দাম বেশি। কিন্তু না, আল্লাহর কাছে, নবীর কাছে যার আদর্শ ভালো, আল্লাহর কাছে তার দাম বেশি। কথা বলো না কেন? এই যুবক, নেশার মধ্যে পড়ে আছো, আড্ডার মধ্যে পড়ে আছো, 24 ঘন্টা জুয়ার আড্ডায় পড়ে আছো। তোমার চরিত্রের কি দাম আছে? তোমার 5 টাকার মূল্য নাই। কি কথা কয় না? ঘরে যাও দেখবা মায়ে বকে, বাবাও গালি দেয়। কি কথা কয় না? এলাকার মানুষ তুচ্ছ-তাচ্ছিল্য করে, সমাজের মানুষ তুচ্ছ-তাচ্ছিল্য করে, প্রশাসন তুচ্ছ-তাচ্ছিল্য করে। জন্য পায়ে হাত দিয়ে বলবো, যুবক খারাপ নেশায় জড়াইও না। যদি কোনো নেশা কলিজায় ঢুকাইতে হয়, রবের মোহাব্বতের নেশা ঢুকাও। যদি মোহাব্বত কলিজায় ঢুকাইতে হয়, নামাজ রোজা আমলের নেশা কলিজায় ঢুকাও। কলিজার টুকরো যুবক, কথা খোদার কসম করে বললাম, দাম কমবে না, দাম বাড়বে। মাথায় টুপি দিয়ে দাম আলহামদুলিল্লাহ কমে নাই, মুখে দাড়ি রেখে দাম আলহামদুলিল্লাহ কমে নাই, আমাদের লম্বা জুব্বা পড়ার কারণে দাম কমে নাই, আল্লাহ বরঞ্চ দাম বাড়ায় দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন। হ্যাঁ, এই জন্য সাবধান, হারাম রাস্তায় চলো কেন? জান্নাতে যাওয়ার শর্ত কয়টা? এই মাথা নিচের দিকে দিয়ে মোরাকাবা চলবে না। আমার দিকে, আমার দিকে। ওই লোক কই পিছন, হে কি ওয়াজ কোন দিকে? উনি কিও কোন দিকে? ফেসবুক শরীফ চালান টালান নাকি কেউ? মাওলানা ইউটিউব, হুজুর গুগল, এগুলো সব বন্ধ করে দেন। এখন আমি হুজুরের কথা চলবে, আপনারা শুনবেন শুধু। কথা কয় না তো, সব বন্ধ। এখন কোন হুজুরের কথা চলবে না, সব বন্ধ করেন। মোবাইলের মধ্যে কিছু খালি দেই, কিছু যুবকের কার বাড়ি সারাদিন কি ঠেলে, ওর 14 গোষ্ঠীর মাথা ঠেলে, নিজেই বুঝে তো কি টানো সারাক্ষণ একই জায়গায়। দেখছো কথা কয় না? দেখছো? এই আজকে যুবক যারা আছো, মুরব্বিদের ওয়াজ আমি করবো না, কুয়াকাটা হুজুর করবে। আমার যুবক দরকার, তো আমি যুবক করে দিচ্ছি। আজকের বাসায় গিয়া বালিশের সাথে মাথা লাগাইয়া 1 মিনিট সময় নিয়ে চিন্তা করবা। 1 মিনিট, বেশি দরকার নেই। 1 মিনিট ঠান্ডা মাথায় চিন্তা করবা যে ফেসবুক ব্যবহার করে, ইউটিউব ব্যবহার করে, আর গুগলের মধ্যে আজে বাজে জিনিস দেখা প্রতিদিন কয় ঘন্টা সময় লস করলাম? একটু চিন্তা করে এইটুকু হিসাব করতে পারবা? এই যুবক যারা আছো, প্রতিদিন যদি তোমার
2 ঘন্টা যায়, 2 ঘন্টা তো না, মানে তোমার 24 ঘন্টাই চলে এই কাম। কি কথা পায় না, কম্বল মাথার মধ্যে দিয়ে টিকতেছে, করে তাকাই রয়েছে, কথা কন না কেন? মোটর সাইকেল চালায় এর মধ্যে এক হাতে মোবাইল, সাইকেল চালায় এর মধ্যে এক হাতে মোবাইল। এই আজকে মুসলমান, আল্লাহ তোমাকে ব্রেইন দিয়েছেন, বাসায় গিয়া 1 মিনিট চিন্তা করবা, কয় ঘন্টা সময় নষ্ট করলাম মোবাইলে। ফেসবুক, গুগল আর ইউটিউব থেকে কয় ঘন্টা সময়, প্রতিদিন যদি 2 ঘন্টা সময় নষ্ট করো, বলো সপ্তাহে কতদিন? সপ্তাহে 7 দিনে কত ঘন্টা গেল? 14 ঘন্টা। 2 ঘন্টা তো মোটেও না, তো স্টার্টিং করতেই শুরু হয়। কি কথা হয়? 5 ঘন্টা যদি নষ্ট করো, 10 ঘন্টা যদি নষ্ট করো, তো চিন্তা করো তো সপ্তাহে কত ঘন্টা গেল, মাসে কত ঘন্টা গেল, বছরে কত ঘন্টা গেল, বা 30 বছর বয়সে কত সময় শুধু ফেসবুক টিপে নষ্ট করেছো। আরে হায়াত পায় কতক্ষণ মানুষ, বলো? আল্লাহ তাআলা তোমাকে সুযোগ দিয়েছিল, তুমি যদি চাইতা তাহলে প্রতি সেকেন্ডে আমল নামায় একটা করে নেকি মিনিমাম লাগাইতে পারতাম। ঘড়ি আছে হাতে, ঘড়ি আছে, আমার সাথে পড়েন, হিসাব দেখায় দিয়া যায়, প্রতি সেকেন্ডে আমল নামায় একটা করে নেকি লেখাইতে পারে। কথা হয় না? আমার সাথে সুন্দর করে ঠান্ডা মাথায় পড়েন সুবহানাল্লাহ। হয় না তো? জোরে বলেন সুবহানাল্লাহ। কয় সেকেন্ড লাগলো বলেন? কয় সেকেন্ড লাগছে? না না, দেখেন নাই করি, দেখলে এত কম হইতো। মিনিমাম 2 সেকেন্ড লাগে। আমি হিসাব করার জন্য একটু বাড়াই বললাম 5 সেকেন্ড, এর বেশি তো আর লাগে না। কথা কয় না? যদি 5 সেকেন্ডও লাগে একবার সুবহানাল্লাহ বলতে, তাহলে আমল নামায় মিনিমাম 10টা নেকি লেখা হয়ে গেল। এটা নাকি? তাহলে প্রতি সেকেন্ডে 2টা করে নেকি আমল নামায় লেখা হয়েছে। কথা কয় না? এবার যদি আপনি প্রতিদিন এমন করে আমল করতেন, বলেন প্রতি মিনিটে আপনার 60টা করে নেকি আমল নামায়, 60টা না 120টা করে আমল নামায় নেকি জমা হতো। আর সেকেন্ডে যদি একটা হয়, তাইলেও তো মিনিটে 60টা করে নেকি আমল নামায় হয়। হিসাব করো, ঘন্টায় কত নেকি আমল নামায় জমা হয়, দিনে কত নেকি আমল নামায় জমা হয়, সপ্তাহে কত নেকি আমল নামায় জমা হয়, মাসে কত নেকি আমল নামায় জমা হয়, বছরে কত নেকি আমল নামায় জমা হয়। কিয়ামতের ময়দানে উঠতা হাসতে হাসতে মালিকের জান্নাতে চলে যেতে, হাসতে হাসতে। কিন্তু কিয়ামতের ময়দানে কিছু মানুষ আফসোস করবে, আফসোস করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। গোলাম রে, রব্বে কারীম বলেন 2টা গুণ যদি অর্জন করতে পারো, বলেন কয় গুণ? বারবার করে বলাই দিলের মধ্যে গেঁথে নেন কথা। 1 নম্বর গুণ হচ্ছে ঈমান, 2 নম্বর গুণ হচ্ছে নেক আমল। 2 গুণ যদি অর্জন করতে পারো, রব্বে কারীম বলেন আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জান্নাতের মালিক বানাইয়া দেব। এইজন্য সাহাবায়ে কেরাম নেকির জন্য পাগল হয়ে যাইতেন। কোথায় একটা নেক পাওয়া যায়, কোথায় একটা নেক পাওয়া যায়, সাহাবায়ে কেরামরা পাগল হয়ে যাইতেন। মুসলমানেরা কোন সাহাবী যদি আমল ছিল এমন 2 রাকাত নামাজ নফল করতেন, তিনি যদি শুনতেন আরেকজন সাহাবী 6 রাকাত নফল নামাজ পড়তেন, তিনি যদি শুনতেন আরেকজন সাহাবী 10 রাকাত নফল নামাজের প্রতিযোগিতা লাগাইতেন। মুসলমান গো, সাহাবায়ে কেরামদের মধ্যে দ্বীনের পাওয়ার বাড়ে, আমলের পাওয়ার বাড়ে, আর তোমার আমার মধ্যে গুনাহের প্রতিযোগিতা শুরু হয়। রহমতের নবী আমার একদিন মসজিদে নববীর মধ্যে বসা, যুদ্ধের ময়দানের জন্য নবী আমার প্রস্তুত করায়, আর ডেকে বলে সাহাবীরা কে কে আছো, যুদ্ধের ময়দানে যেতে হবে। আমার যুদ্ধ
যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য উট লাগবে, ঘোড়া লাগবে, দান করতে হবে। কার কি সাধ্য আছে, কে কোন সাধ্য অনুযায়ী কে কি দান করতে পারবা। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে বসা ছিলেন রাহমাতুল লিল আলামিন। বলার সাথে সাথে উসমান বিন আফফান টপ করে লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, পয়গম্বর আমি আপনার যুদ্ধের ময়দানের জন্য 100 লাল উট আপনার যুদ্ধের ময়দানের জন্য দান করে দেব। কয়শো লাল উট? আওয়াজ করে বলেন না। এক একটা লাল উটের দাম কত জানো? এই যুগের বাজারও মার্সিডিজ গাড়ির যেই পরিমাণ দাম হয় তার থেকে অনেক বেশি দাম ছিল এক একটা লাল উটের। এমন 100 লাল উট পয়গম্বরের সামনে এসে হাদিয়া পেশ করলেন হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু রাহমাতুল লিল আলামিন। নিজের চেহারা ডান দিকে ঘোরাইলেন, ডান দিকে ঘুরিয়ে বললেন, আমার ডান পাশে কেউ কি আছো? ডান দিক থেকে কিছু দান করবে। হযরত উসমান একটা দৌড় দিয়ে সে ডান পাশে দাঁড়ায় গেলেন। পয়গম্বর আমিও দাঁড়াইলাম, আমি আরো 100 উট আল্লাহর রাস্তায় দান করব। নবীজি আবার চেহারা বাম দিকে ঘুরিয়ে ফেললেন, বাম দিকে ঘুরিয়ে বললেন, বাম দিক থেকে কে আমার আল্লাহর রাস্তায় দান করবা? দাঁড়িয়ে যাও। হযরত উসমান একটা দৌড় দিয়ে এসে বাম পাশে দাঁড়ায় গেলেন। পয়গম্বর আমি আবারও 100 উট আল্লাহর রাস্তায় দান করব। একটা বারের জন্য হিসাব নিলাম, 3 বার হয়ে গেল, 100 100 করে 300 উট দান করা হয়ে গেল। নবী এবার বলতে বাধ্য হলেন, উসমান ব্যতীত আর কেউ কি আছো আল্লাহর রাস্তায় দান করবা? এই দুনিয়ার মুসলমানেরা সাহাবায়ে কেরাম নেকির জন্য এতটা পাগল হয়ে যাইতেন, এতটা পাগল হয়ে যাইতেন, কারণ দুনিয়ায় মানুষগুলো নেকির মূল্য বোঝে না। কিয়ামতের ময়দানে মানুষগুলো নেকির মূল্য বুঝবে। কিয়ামতের ময়দানে মানুষগুলো একটা নেকের জন্য পাগল পারা হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে, মানুষগুলো তাকিয়ে তাকিয়ে দেখবে জমিনটা তামা, মানুষগুলো তাকিয়ে দেখবে সূর্যটা মাথার মুঠো মাথ উপরে দেখা যায়, মাথার মগজগুলো সূর্যের তাপে পাতের মারের মতো টকবক টকবক করে ফুটতেছে। মানুষগুলো তাকিয়ে দেখবে ডান দিক থেকে জাহান্নামের আগুন সামনের দিকে আগায়। মানুষগুলো তাকিয়ে দেখবে বাম দিক থেকে জাহান্নামের আগুন সামনের দিকে আগায়। মানুষগুলো তাকিয়ে দেখবে সামনের দিক থেকে জাহান্নামের আগুন সামনের দিকে আগায়। মানুষগুলো তাকিয়ে দেখবে পেছন দিক থেকে জাহান্নামের আগুন সামনের দিকে আগায়। আরে ঘুরিম ঘুরিম আওয়াজ, মানুষগুলো পাগল হয়ে যাবে, পাগল। ওদিকে আমার আল্লাহ তাআলা মিজানের পাল্লায় আমলনামা ওজন শুরু করে দিবেন। মিজানের পাল্লায় আমলনামা যখন ওজন শুরু হয়ে যাবে, সব নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবে। দুনিয়ার মানুষেরা জানো, যদি মিজানের পাল্লায় নেকের পাল্লাটা ভারী হয়ে যায়, ওই মানুষটার কপাল কত ভালো। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন মিজানের পাল্লায় আমলনামা ওজন করবে, একজন মানুষের ডান হাতে সে দেখবে ডান সাইডের পাল্লা নেকির পাল্লাটা ভারী হয়ে গেল। নেকির পাল্লা ভারী হয়ে গেলে পুরো ময়দানের মধ্যে খুশির আওয়াজ, খুশির চিৎকার। হায়রে একজন মানুষের বুঝি কপাল খুলে গেল। এই আমলনামা আসমানে উড়িয়ে দেওয়া হবে। আমলটা কার বলা যায় না। হঠাৎ করে এসে এসে একজন মানুষের ডান হাতের মধ্যে আমলনামাটা লেগে যাবে। রহমতের নবী আমার বলেন, আমলনামা ডান হাতে লাগতে দেরি হয়, জিবরিল আমিন ঘোষণা করবেন, قد سعد سعدا لا يشقى بعده আবাদা। আজকে একজন মানুষের কপাল খুলে গেল, জীবনে আর কোনোদিন তার কপাল পুড়বে না। এই মানুষটা তাকিয়ে তাকিয়ে দেখবে, হায় রে কপাল
কপালটা এমন খুলে গেল, আল্লাহ তাআলা 6 জন নবীর গুণ মানুষটার মধ্যে দিয়ে দিবে। 1 নম্বর, এই মানুষটা আমলনামা ডান হাতে পাওয়ার সাথে সাথে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর হয়ে যাবে। মানুষটা পয়গম্বর আইয়ুব ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হয়ে যাবে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লোকটার কণ্ঠ হয়ে যাবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো শক্তিশালী হয়ে যাবে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ধৈর্য তার চলে আসবে। এই মানুষটা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো দেহের গঠন হবে। আর আমার আপনার নবী সরওয়ারে দু আলাম আখিরি জামানার পয়গম্বর, চিৎকার করে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীর মতো লোকটার চরিত্র হয়ে যাবে। এই 6 জন নবীর গুণ চলে আসার সাথে সাথে জিবরিল ঘোষণা দেয়, আজকে একজন মানুষের কপাল খুলে গেল জীবনে, আর তার কপাল কোনোদিন পড়বে না।